নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব বাবা ইয়াদব পরিচালিত ছবি মেন্টালের ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। দেখুন, প্রথমেই বলে রাখি যে এই ছবিটি এমন একটি ছবি যে ছবিটি দেখার পরই মনে হবে যে আমরা কেন দেখলাম। আমি কেন দেখলাম এই কারণে বলছি, অবশ্য পুরোটাই ট্রেলার দেখে বলছি, এটা কিন্তু মাইন্ডেড। তো ট্রেলার দেখে আমার মনে হচ্ছে আপনাদের এটা মনে হতে পারে যে কেন দেখলাম, কারণ এই জাতীয় সিনেমা, এই জাতীয় ঘরানার সিনেমা আমরা তো প্রচুর দেখেছি, এবং সেখানে শাহরুখ খান থেকে শুরু করে ঋত্বিক রোশন থেকে শুরু করে এখানে দেব, জিৎ সকলকে এই ধরনের ঘরানায় কাজ করতে দেখেছি। তাহলে কেন পয়সা খরচ করে আমরা যশের এরকম একটা ছবি দেখতে যাব? প্রথমেই বলি, এটা একটা মেন স্ট্রিম ঘরানার সিনেমা, যেখানে মারামারি রয়েছে, ভিলেন রয়েছে, সবকিছু রয়েছে। একটা মেন স্ট্রিম ঘরানার যে যে এন্টারটেনমেন্ট থাকে সবই থাকে, সবই রয়েছেও, কিন্তু তাও যেন ট্রেলারটা বলে দিচ্ছে যে এই ধরনের ছবি আমরা দেখেছি, আবার কেন। এখানে মূল ভূমিকা আমরা দেখতে পাবো যশকে, এবং তার অপোজিটে যিনি আছেন তিনি হচ্ছে নুসরাত। তো সিনেমাটা যে মেন স্ট্রিম হবে এদের দুজনকে দেখে আপনারা বুঝতে পারছেন। গল্পটা যদি ছোট করে অ্যাজ এ ট্রেলার আমি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গা যেখানে মূল ওয়ারিয়র যিনি, তিনি হচ্ছেন একজন নারী, অর্থাৎ মেন ভিলেন, এখানে খলনায়িকা যাকে বলে, তিনি একজন নারী। এবং তিনি তার হাজবেন্ডকে মেরে সেই জায়গাটা নিয়েছেন, এবং সেই জায়গায় যত সব 2 নম্বরই কাজ, স্মাগলিং, এই সমস্ত হচ্ছে, এবং তিনি চালাচ্ছেন, তার কর্ণধার তিনি। এবং সেখানে পুলিশকে নাকি কোনো কথা বলা যায় না। এই কারণে বলা যায় না কারণ সেখানে তার রাজত্ব, পুলিশ এখানে কিছু করতে পারে না। তা ঠিক এরকম একটা জায়গায় কে আসে না, একজন পুলিশ মাসিহা হয়ে আসে, তিনিই হচ্ছেন যশ। এবং তারপরে যেটা হয়, পুরো ছবিটির মধ্যে কিছু কিছু জায়গায় আপনাদের রাউরি রাঠোরের অনেক কিছু নমুনা আপনারা দেখতে পাবেন। তবে অবশ্যই অক্ষয় কুমারের রাউরি রাঠোরের সঙ্গে মেলাতে যাবেন না, কারণ সেখানে যে ক্রিমগুলো আছে সেটা হয়তো এখানে মিসিং। প্রথম কথায় স্ক্রিপ্টটা বড়ই খেলো লাগে আপনাদের। দেখবেন, আপনারা বুঝতে পারবেন, যারা ট্রেলার দেখেছেন তারাই বুঝছেন, যেখানে স্ক্রিপ্টগুলো বহু আগে স্ক্রিপ্ট, অনেক পুরনো, সেই হরনাথের সময়কার স্ক্রিপ্টের মতো আপনার লাগবে। তবে কিছু কিছু নাচ গান দিয়ে সেগুলোকে মেকআপ করবার চেষ্টা করা হয়েছে। স্টোরি লাইনেও তেমন কিছু নেই। আর যদি বলি টেকনিক্যাল পার্ট, দেখুন এখনকার সমস্ত কিছু টেকনিক্যাল পার্ট সর্বস্ব, কিন্তু সেই টেকনিক্যাল পার্টেও তো কিছু চমক দরকার। আমরা মেন স্ট্রিম দেখবো কেন? আমরা কেজিএফ দেখছি, জওয়ান দেখছি, তারপরে এই ধরনের একটা সিনেমা আমি কেন দেখবো যদি সেখানে নতুন কিছু না থাকে? এক্স্যাক্টলি নতুনটা কোথাও নেই এই সিনেমাটার মধ্যে। ফলত এই জাতীয় সিনেমা এখনকার সময় এইরকম একটা সিচুয়েশনে, যেখানে এত মেন স্ট্রিম হচ্ছে, সেখানে কতটা সাফল্য পাবে এটি একটা বড় জিনিস। তবে এর যেটা ভালো দিক সেটা আমি বলবো যে, দেখুন, দেবও কাজ করছে, জিতও কাজ করছে মেন স্ট্রিম ঘরানায়। তো মেন স্ট্রিম ঘরানায় এই দুজনকে বাদ দিয়ে তেমন কাউকে কিন্তু আমরা পাই না বাংলা ইন্ডাস্ট্রিতে। অবশ্য অঙ্কুশ আসছে কিছুদিনের পরে ভালো একটা কাজ নিয়ে, আশা করি সেটা ভালো হবে। কিন্তু এইখানে যে যশ আবার সাহস করে এরকম একটা মেন স্ট্রিম ঘরানার কাজ করছে, যেখানে জিতের বেশ কিছু কাজ হয়েছে, যেখানে শাহরুখ খান ওদিকে কাজ করছে আমাদের এখানে, যেগুলো প্রচুর ছাপ ফেলছে, তারপরে এরকম একটা কাজ করছে, এটাই বড় দিক। তাই আপনারা শুধুমাত্র দেবজিৎ শাহরুখ খানকে দেখবো আর মেন স্ট্রিম ঘরানার অন্য কাউকে দেখবো না, মানে শুধু নায়ক বিচার করে মেন স্ট্রিম ঘরানা দেখবো, এইটা বিচার করবেন না। বাকি যদি বলি, যদি আপনাদের ট্রেলার দেখে ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, তবে আমার মতে ট্রেলার দেখে বিচার করবেন না। অবশ্যই সিনেমা হলে যান, গিয়ে ছবিটি দেখুন, দেখার পরে আপনারা বলতে পারেন যেটা ভালো কি খারাপ। কারণ আমি একটা কথা বারবারই বলি যে কোনো জিনিস ট্রেলার দেখে কিন্তু বোঝা যায় না। ট্রেলার ইটসেলফ একটা গল্প, ট্রেলার দেখে ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, কিন্তু ছবিটি যতক্ষণ না দেখবো ততক্ষণ কিন্তু বলতে পারি না যে ছবিটি খারাপ না ভালো। তাই অবশ্যই আপনারা হলে যান, ছবিটিকে দেখুন, দেখার পরে বিচার করুন এবং আমাদের কমেন্ট করুন। আপাতত এইটুকুই, এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।